হোয়াইট সস পাস্তা এই ইটালিয়ান ডিশটি ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো আমার রেসিপিতে রান্না করা খুব সহজ একটি হোয়াইট সস মাশরুম পাস্তা রেসিপি। চলুন তবে দেখে নেওয়া যাক। হোয়াইট সস মাশরুম পাস্তা তৈরি করতে আমাদের লাগছে মাশরুম। আমি এখানে বড় সাইজের মাশরুমটাই নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট যে মাশরুমগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। প্রথমেই আমি এই মাশরুমগুলো কেটে নিচ্ছি থিন স্লাইস করে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপেও কেটে নিতে পারেন। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রায় 200 গ্রামের মতো পাস্তা সেদ্ধ হওয়ার জন্য পানি ফুটিয়ে নিচ্ছি, আর এতে দিয়ে দিচ্ছি খানিকটা লবণ। পানি পুরোপুরি বয়েল হয়ে এলে এতে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এক এক ধরনের পাস্তা সেদ্ধ হতে এক এক টাইম লাগে। সিম্পল সলিউশন হচ্ছে আপনি যে পাস্তাটি দিয়ে রান্নাটি করবেন তার প্যাকেটের গায়ে লেখা থাকবে এটি কতক্ষণ ধরে কুক করতে হবে। আমার এই পাস্তাটি ঘড়ি ধরে 8 মিনিট বয়েল করলেই চলবে। দেখুন পাস্তাটি হয়ে এসেছে। এখন পাস্তাগুলো আমি ছেঁকে নিচ্ছি, আর এখান থেকে কিছুটা পাস্তা ওয়াটার আমি সরিয়ে রাখছি একটি অন্য পাত্রে। এই পাস্তা ওয়াটার পরবর্তীতে আমাদের রান্নায় কাজে লাগবে। এবার একটি প্যানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটি মেল্ট হয়ে গেলে এখানে আমি কেটে রাখা মাশরুমগুলো ছেড়ে দিব, আর হালকা ফ্রাই হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এই মুহূর্তে আমি এখানে পরিষ্কার করে রাখা চিংড়ি দিয়ে দিচ্ছি। আমার কাছে এই হোয়াইট সস পাস্তাটি চিংড়ি দিয়েই ভালো লাগে। আপনারা চাইলে চিকেনও অ্যাড করতে পারেন। এবার এখানে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি মাশরুমটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। আর শেষে একটু শুকনো মরিচ গুঁড়ো ছিটিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য। মাশরুম এবং চিংড়ি ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এবার হোয়াইট সস তৈরির পালা। এর জন্য প্যানটি গরম হয়ে এলে এতে 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার এগুলো নেড়ে নিচ্ছি। রসুনটা ফ্রাই হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা। ময়দাটা ভালো করে ভেজে নিতে হবে বাটারের সাথে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
আর লিকুইড মিল্ক। এই মিল্কটা আমি 2 বারে দিব আর অনবরত নাড়তে থাকব। আপনারা চাইলে পাউডার মিল্কও পানিতে মিশিয়ে দিতে পারেন। এবার এই হোয়াইট সসে আমি সেদ্ধ পাস্তাগুলো দিয়ে নাড়তে থাকব। আর এতে দিয়ে দিব কিছুটা পাস্তা ওয়াটার। এখন পাস্তাটা একদম ক্রিমি দেখাবে। এবার সতে করে রাখা মাশরুম ও চিংড়ি অ্যাড করছি। এগুলো হালকা নেড়ে নিচ্ছি। এবার একে একে গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স ও অরিগ্যানো দিয়ে দিব। অরিগ্যানো দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। সবশেষে কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই চিজটি নাও দিতে পারেন। এবার আর পাস্তাটি বেশিক্ষণ কুক করা যাবে না, তাহলে পাস্তাগুলো ভেঙে যেতে পারে। অবশেষে হয়ে গেল হোয়াইট সস মাশরুম পাস্তা। এর আরও অনেক রেসিপি রয়েছে, তবে এটি আমার ফেভারিট ভার্সন। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ যোগাবেন। আল্লাহ হাফেজ।